দুনিয়াতে যখন কেউ আপনাকে কাঁদায় অন্যায়ভাবে, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, আমার বান্দাকে কাঁদালো কে? আমার বান্দার চোখে পানি আনলো কে? ফেরেশতা বলে, আল্লাহ অমুক 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 এই 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 এইভাবে তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির আমি বদলা হাসরের ময়দানে হিসাব নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে, প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা হিসাব আমি আল্লাহ নিব। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মহাব্বতের সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, আশরাফুল মখলুকাতকে মহাব্বত দিয়ে বানিয়েছি। কোন বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। সেজন্য মনে রাখবেন, যখনই কষ্ট আসবে, আপনার বিপদ আপনার চতুর্দিকে ছেয়ে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে, আশা যার কাছে আশা করবেন সে মানুষ আপনাকে নিরাশা করবে, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে সরাসরি নিজে সাহায্য করার জন্য প্রস্তুতি করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তুফান যখন হয়, ওই ধান গাছের উপর যখন তুফান বয়ে যায়, সেগুলাই ঝরে যায় যা অনুপযুক্ত, যেগুলো উপযুক্ত সেগুলা টিকে যায়। আল্লাহ তাআলা এরকম তুফান কিছু মানুষের জীবনে দেয়। বিপদ না আসলে বন্ধুকে দুশমনকে চিনা তো যেত না, অভাব না আসলে আপনকে পরকে চিনা তো যেত না। ওই জিনিসগুলাকে জানার জন্য, প্র্যাকটিক্যালি বুঝার জন্য আল্লাহ তাআলা আপনার আমার সামনে কিছু সিচুয়েশন এনে দেয়। যখন বান্দা যাকে ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, এমন মানুষও যখন অভাবের সময় হাত ছেড়ে দেয়, তখন বান্দা বলে, কাকে আপন ভেবেছিলাম, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহ পাক বলে যে, বান্দা তুই যেন বুঝতে পারিস আমি আল্লাহ ছাড়া তোর আপন কেউ নাই দুনিয়াতে, এটা যেন তুই বুঝতে পারিস, সেজন্য আমি আল্লাহ এই সিস্টেমটা করে দিয়েছি। যে আমরা একটা কথা বলি, অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় যায়। এই কথাটা তো এমনি প্রতিষ্ঠিত হয়নি, অনেক ঘটনার সাক্ষী হয়ে তো এটা প্রবাদ বাক্যে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটা জিনিস এমনি বসে দেওয়া যায় না। আল্লাহ যাকে আপন করতে চায়, দুনিয়া তাকে হালকা করে দেয়। আর একটু জোরে। তার এখান থেকে দুনিয়ার আকর্ষণ আল্লাহ কমাই দেয়। দুনিয়ার প্রতি তার আকর্ষণ থাকে না, যার কারণে সে পাওয়ার হিসাবও করে না, হারানোর লসের হিসাবও করে না। আর এগুলো না করার কারণে তার কোনো টেনশনও থাকে না। বলেন না সুবহানাল্লাহ। একমতটা একটু বোঝার চেষ্টা করবেন। অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখনই পারেন গভীর রাতে আল্লাহর দরবারে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, মন ভরে রবের দরবারে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার ভিতর এবং বাহিরকে শক্তিশালী করে তোলে। এই গভীর রাতের নামাজ ইবাদত। সবাই ঘুম, আপনি জেগে আছেন আপনার রবের জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওই সময়ের ইবাদত, ওই সময়ের জিকির, ওই সময়ের কোরআন তেলাওয়াত, ওই সময়ের রবের কাছে দোয়া করা, ওই সময়ের কান্না করা, 1000 বছরের পথ আল্লাহ চাইলে আপনাকে পার করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। মৃত্যু যাত্রার কোনো প্রস্তুতি, সেজন্য সর্বদা এটার জন্য প্রস্তুত থাকতে হবে। তো প্রস্তুত থাকবো কিভাবে? অন্তত নিজেকে পবিত্র রেখে প্রস্তুত থাকতে পারি। অন্তত অজু অবস্থায় থাকার চেষ্টা করে পবিত্র থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি। আপনি হাঁটছেন, হঠাৎ মৃত্যু চলে এসেছে, সেখানে তো আমল করার কোনো সুযোগ, অন্তত অজুটা যদি থাকে
নবী রাহমাতুল লিল আলামিন বলছে, অজু অবস্থায় যার মৃত্যু হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হবে। তো সেজন্য অনুরোধ করব যে যতটুক সময় পারি, যে যতক্ষণ পারি আমরা যেন অজুর সাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া বড় ফজিলতের কাজ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে একজন মুসলমানকে মৃত্যুর পরে গোসল দেওয়ালো, তো গোসল দেওয়াতে গেলে অনেক কিছু চোখে পড়ে। একটু কথা বললে খুশি হব। গোসল দেওয়াতে গেলে মৃত ব্যক্তির অনেক কিছু চোখে পড়ে। সে গোসল দেওয়ার পরে যা দেখেছে তা গোপন করে রাখলো, কাউকে বলে নাই। একটু বুঝবেন, নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়ালো এবং তার মধ্যে যা দেখেছে তা কাউকে না বলে গোপন রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই কাজটার কারণে 40 বার তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ওই গোসলদাতা ব্যক্তির জীবনের বড় বড় 40টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে একজন মুসলমানকে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। নবীজি বলছেন, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরাই দিবেন। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আপনারা একটু খেয়াল করলে আশেপাশে দেখবেন, আপনাদের এলাকায়, আপনাদের পরিচিতির ভিতরে অনেক টকবগে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে, নিজের আগ্রহে করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া, আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন, সাপোর্ট দিবেন, ভালো কাজ বাড়তে থাকবে, ভালো কাজ বাড়তে থাকবে। আফসোসের বিষয়, এটা আমাদের ব্যর্থতা। কবর খনন করার জন্য যারা আসে, পরবর্তী সময়ে তাদের আমরা একটু খবরও নিই না, এমন অনেক মানুষও আছে। আমার কথায় কষ্ট নিবেন না, আমি আমার দোষের কথা বলছি। আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি কেন, অমানুষ হয়ে যাচ্ছি। হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়, আপন মানুষ মেডিকেলে আছে, রক্তের প্রয়োজন হয়, এদিকে সেদিকে সেদিকে ওদিকে খবর লাগায়, কেউ একজন এসে রক্ত দিল, চিনি না জানি না, আমরা সেই মানুষটাকে পথ খরচের টাকাও দিই না, এমন ঘটনাও আছে। সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে। নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে আপনার আপনজনের জন্য, অথচ আপনাকে চিনেও না। তো যারা রক্ত দান করে, রক্তের এই উপকারটা করে, তাদের একটু খোঁজ খবর রাখা দরকার, অন্তত বছরে একবার হলো। একটা অনুরোধ করি, মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন। আপনার আমার আমাদের জীবনে যাদের 1 সেকেন্ডের উপকার আমাদের লেগেছে, আমরা যেন মুনাজাতে তাদের জন্য একটু দোয়া করি। পারলে বছরে 6 মাসে একবার হলো তাদের একটু, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কারণ ওই বিপদকালে সময়ে চিনা নাই জানা নাই, ডাক পড়েছে, কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার, নিজের শরীরের রক্তগুলা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলো আলহামদুলিল্লাহ, মন মতো না হলো আলহামদুলিল্লাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এবার আমার সাথে একটু বলবেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই একটা বলা, এবার মুখে একটা মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলি, বলেন তো, হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ। দুইটার বলার অন্তরের অনুভব কি এক? আপনারা একটু নিজেরা বলেন, দুইটা বলার অন্তরের অনুভব কি এক? আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়ার হকও আদায় হয়ে যাবে, আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে।
জীবনে যারা হিসাব বেশি করে তারা লসে বেশি থাকে, টেনশনে বেশি থাকে। একটু জোরে বলি না? জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি। এত চিন্তা করার দরকার নাই তো। আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে, বলেন না ভাইয়া, খাওয়াইছে। এই করোনা কালীন সময়ে যখন সব বন্ধ, তখনও আল্লাহ খাওয়াইছে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, দিচ্ছে, দিবে, বিশ্বাস আছে। তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা, 2 নাম্বারই না করা, অন্যের ক্ষতি না করা। আল্লাহ এবং রসূল যেগুলাকে নিষেধ করেছেন, বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায়, ওগুলা যেন আমরা না করি। তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কখন দিবেন? যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে, তখন এই দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি থাকলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহ চাই বান্দাকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ চাই আমাদেরকে কিসে দিতে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। গায়ে জ্বর হয় না? এই বান্দার জ্বর হলে এই জ্বরের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেন। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। পারিবারিক কষ্ট আছে, স্বামী স্ত্রীর কষ্ট আছে, বিভিন্ন এই জামিলার কষ্ট আছে, ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ, আচ্ছা একটা কথা বলেন, মনে করেন জাহান্নামে চললে, জাহান্নামের আগুনে জ্বললে 2000 বছর জ্বলতে হবে, আর একই কাজের সাজা দুনিয়াতে হলে 1 বছর কষ্ট পেলে হয়ে যাবে। আপনি কি 2000 বছরেরটা নিবেন নাকি 1 বছরেরটা নিবেন? এটা তো কমন কথা, একদম নরমাল বিষয়। আল্লাহ এই কাজটাই করে। আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, দুনিয়া থেকে আল্লাহ পাক ওনাদেরকে পবিত্র করে তারপরে জান্নাতের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। বান্দাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ কি করে নেন? গুনাহ, বলেন না, গুনাহ কি করে দেন? কারো আপনজন মারা গেছে, সে আল্লাহর উপর ধৈর্য ধরে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, সে দেখো তো আমার বান্দা কোনো আমার সিদ্ধান্তে নারাজ হয়েছে কিনা দেখো তো। ফেরেশতা গিয়ে বলে, না আল্লাহ, সে তোমার সিদ্ধান্তে খুশি আছে। ছেলে মারা গেছে, তারপরে সে খুশি আছে। মেয়ে মারা গেছে, সে খুশি আছে। বাপ মা মারা গেছে, খুশি আছে। রব বলে যে সে আমার সিদ্ধান্তে খুশি আছে, হা হুতাশ তো করে নাই। ফেরেশতা বলে যে না আল্লাহ, হা হুতাশ করে নাই, হাজারে করে নাই, সন্তুষ্টি আছে। কারণ সে বুঝতে পেরেছে মাটা যেমন তার মা, ওই মাটা বা তোমারও তো বান্দা, অধিকার তো তোমার না বেশি। কারণ তুমি যদি সৃষ্টি না করতা, সে তো কখনো মা পেত না, ছেলে পেত না, মেয়ে পেত না। সেটা বুঝেছে আল্লাহ। রব বলে যে তার এই ধৈর্যের কারণে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যদি কোরআনকে একটু অন্তরে চোখ দিয়ে গবেষণা করে দেখেন, নবীর হাদিসগুলোকে যদি একটু সামনে রাখেন, আপনি দেখবেন আল্লাহ শুধু রাস্তা করে দিতে থাকে বান্দার গুনাহ মাফ যেন হয়, বান্দা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে তার ঘর হয়। দুনিয়াতে যখন আপনাকে কেউ কাঁদাবে, অন্যায় পাবে, কে যখন কাউকে কাঁদায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা, আমার এই বান্দাকে কাঁদালো কে? মন মতো হয়নি। একটু মনের কান দিয়ে শোনার, অনুভব করার চেষ্টা করেন আল্লাহ যে আমাদেরকে কত পরিমাণ ভালোবাসে। আমাদের রব আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া? যে দয়ার কোনো সীমা, কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজে। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন?
পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ না। আরেকজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য, তার মনের এতটুকু ঈমান ছিল কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না, বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেয়নাওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই? যে কোনো মুহূর্তে দরকার তো হবে, কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় আমরা তাদেরকে যথাযথ সম্মান মূল্যায়ন আপ্যায়ন করতে পারি না। ঠেকাই পড়লে কাছে ডাকি, কাজ শেষ খবরও নিই না। মৃত মানুষকে গোসল দেওয়া কত বড় ফজিলত, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন মান গাসসালা মাইয়াতা, জোরে বলি না সুবহানাল্লাহ। যে কোনো সময় মৃত্যু আসবে, যে কোনো সময় হঠাৎ করে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি থাকে, প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি। যেমন আজকেও আপনারা যারা এখানে এসেছেন সিম্পল একটা প্রস্তুতি সবারই ছিল, কারো আগে থেকে ছিল, কারো হঠাৎ হয়েছে। এমন না এখানে অনেকে এসেছেন যাচ্ছেন একদিকে মাইকের আওয়াজ শুনে চলে আসছে, নাই মনে হয় যাচ্ছে অন্যদিকে মাইকের আওয়াজ শুনছে দিল লাগছে চলে আসছে। কারণ আল্লাহ তার তাকদীরে সওয়াব দেওয়ার লিখে রেখেছেন, সে চলে এসেছে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি আছে। নেক আমলের সাথে চলা থাকার তৌফিক দান করুন। এখন ডিসেম্বরের কত তারিখ? জানুয়ারিতে দরবারে বারিয়া শরীফে কিছু একটা আছে মনে। ইংরেজি কত তারিখ? জানুয়ারির 25 এবং 26। জানুয়ারির 25 এবং ঐতিহাসিক মহান 12ই মাঘ। বলি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষকে দাওয়াত দেওয়াটা ঠিক না, ঘরের মানুষকে কিসের দাওয়াত? তবে সবার কাছে অনুরোধ, আমরা যাব মেজবান হয়ে। মেজবান কি? যারা দূর থেকে আসবেন ওনারা মেহমান। মেজবানের কাজ হচ্ছে মেহমানদারি করা। মেহমান খাওয়ার পরে থাকলে খাবো, নাইলে না থাকলে, এ কথাটা একটু মাথায় রাখবেন। আমরা যারা দূর থেকে আসবে সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে, আমরা যেন ওনাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করতে পারি। অন্তত ইয়েনজান হয় ওয়া সিরাঙ্গন মেদি মেহমানদারি আছে সিরিঙ্গ কল নামাতে বোঝানো দুজন আয় বরিশালত তো তাহলে নামাতির দি। দুনিয়াতে যখন কেউ আপনাকে কাঁদায় অন্যায় ভাবে, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা আমার বান্দাকে কাঁদালো কে? আমার বান্দার চোখে পানি আনলো কে?
ফেরেশতা বলে আল্লাহ অমুক 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 এইভাবে তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির আমি বদলা হাসরের ময়দানে হিসাব নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা হিসাব আমি আল্লাহ নিব। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মহাব্বতের সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, আশরাফুল মখলুকাতকে মহাব্বত দিয়ে বানিয়েছি। কোন বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। সেজন্য মনে রাখবেন, যখনই কষ্ট আসবে আপনার, বিপদ আপনার চতুর্দিকে ছেয়ে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে, যার কাছে আশা করবেন সে মানুষ আপনাকে নিরাশা করবে, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে সরাসরি নিজে সাহায্য করার জন্য প্রস্তুতি করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তুফান যখন হয়, ওই ধান গাছের উপর যখন তুফান বয়ে যায়, সেগুলাই ঝরে যায় যা অনুপযুক্ত, যেগুলো উপযুক্ত সেগুলা টিকে যায়। আল্লাহ তাআলা এরকম তুফান কিছু মানুষের জীবনে দেয়। বিপদ না আসলে বন্ধুকে দুশমনকে চিনা তো যেত না, অভাব না আসলে আপনকে পরকে চিনা তো যেত না। ওই জিনিসগুলাকে জানার জন্য, প্র্যাকটিক্যালি বুঝার জন্য আল্লাহ তাআলা আপনার আমার সামনে কিছু সিচুয়েশন এনে দেয়। যখন বান্দা যাকে ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, এমন মানুষও যখন অভাবের সময় হাত ছেড়ে দেয়, তখন বান্দা বলে কাকে আপন ভেবেছিলাম, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহ পাক বলে যে বান্দা তুই যেন বুঝতে পারিস আমি আল্লাহ ছাড়া তোর আপন কেউ নাই দুনিয়াতে, এটা যেন তুই বুঝতে পারিস, সেজন্য আমি আল্লাহ এই সিস্টেমটা করে দিয়েছি। যে আমরা একটা কথা বলি, অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় যায়। এই কথাটা তো এমনি প্রতিষ্ঠিত হয়নি, অনেক ঘটনার সাক্ষী হয়ে তো এটা প্রবাদ বাক্যে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটা জিনিস এমনি বসে দেওয়া যায় না। আল্লাহ যাকে আপন করতে চায় দুনিয়া তাকে হালকা করে দেয়। আর একটু জোরে। তার এখান থেকে দুনিয়ার আকর্ষণ আল্লাহ কমায় দেয়। দুনিয়ার প্রতি তার আকর্ষণ থাকে না, যার কারণে সে পাওয়ার হিসাবও করে না, হারানোর লসের হিসাবও করে না। আর এগুলো না করার কারণে তার কোনো টেনশনও থাকে না। বলেন না সুবহানাল্লাহ। একমতটা একটু বোঝার চেষ্টা করবেন। অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখনই পারেন গভীর রাতে আল্লাহর দরবারে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, মন ভরে রবের দরবারে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার ভিতর এবং বাহিরকে শক্তিশালী করে তোলে। এই গভীর রাতের নামাজ ইবাদত। সবাই ঘুম, আপনি জেগে আছেন আপনার রবের জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওই সময়ের ইবাদত, ওই সময়ের জিকির, ওই সময়ের কোরআন তেলাওয়াত, ওই সময়ের রবের কাছে দোয়া করা, ওই সময়ের কান্না করা, 1000 বছরের পথ আল্লাহ চাইলে আপনাকে পার করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। মৃত্যু যাত্রার কোনো প্রস্তুতি নেই, সেজন্য সর্বদা এটার জন্য প্রস্তুত থাকতে হয়। তো প্রস্তুত থাকবো কিভাবে? অন্তত নিজেকে পবিত্র রেখে প্রস্তুত থাকতে পারি। অন্তত অজু অবস্থায় থাকার চেষ্টা করে পবিত্র থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি। আপনি হাঁটছেন, হঠাৎ মৃত্যু চলে এসেছে, সেখানে তো আমল করার কোনো সুযোগ, অন্তত অজুটা যদি থাকে। নবী রাহমাতুল লিল আলামিন বলছে অজু অবস্থায় যার মৃত্যু হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হবে। তো সেজন্য অনুরোধ করব যে যতটুক সময় পারি, যে যতক্ষণ পারি আমরা যেন অজুর সাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।
মৃত ব্যক্তিকে গোসল দেওয়া বড় ফজিলতের কাজ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে একজন মুসলমানকে মৃত্যুর পরে গোসল দেওয়ালো, তো গোসল দেওয়াতে গেলে অনেক কিছু চোখে পড়ে। একটু কথা বললে খুশি হব। গোসল দেওয়াতে গেলে মৃত ব্যক্তির অনেক কিছু চোখে পড়ে। সে গোসল দেওয়ার পরে যা দেখেছে তা গোপন করে রাখলো, কাউকে বলে নাই। একটু বুঝবেন, নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন কেউ কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়ালো এবং তার মধ্যে যা দেখেছে তা কাউকে না বলে গোপন রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই কাজটার কারণে 40 বার তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে আল্লাহ তাআলা ওই গোসলদাতা ব্যক্তির জীবনের বড় বড় 40টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, যে একজন মুসলমানকে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে। নবীজি বলছেন কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরাই দিবেন। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আপনারা একটু খেয়াল করলে আশেপাশে দেখবেন আপনাদের এলাকায়, আপনাদের পরিচিতের ভিতরে অনেক টকবগে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে, নিজের আগ্রহে করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া, আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন, সাপোর্ট দিবেন, ভালো কাজ বাড়তে থাকবে, ভালো কাজ বাড়তে থাকবে। আফসোসের বিষয়, এটা আমাদের ব্যর্থতা। কবর খনন করার জন্য যারা আসে, পরবর্তী সময়ে তাদের আমরা একটু খবরও নিই না, এমন অনেক মানুষও আছে। আমার কথায় কষ্ট নিবেন না, আমি আমার দোষের কথা বলছি। আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি কেন অমানুষ হয়ে যাচ্ছি। হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়, আপন মানুষ মেডিকেলে আছে, রক্তের প্রয়োজন হয়, এদিকে সেদিকে সেদিকে ওদিকে খবর লাগায়, কেউ একজন এসে রক্ত দিল, চিনি না জানি না, আমরা সেই মানুষটাকে পথ খরচের টাকাও দিই না, এমন ঘটনাও আছে। সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে। নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে আপনার আপনজনের জন্য, অথচ আপনাকে চিনেও না। তো যারা রক্ত দান করে, রক্তের এই উপকারটা করে, তাদের একটু খোঁজ খবর রাখা দরকার, অন্তত বছরে একবার হলো। একটা অনুরোধ করি, মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন। আপনার আমার আমাদের জীবনে যাদের 1 সেকেন্ডের উপকার আমাদের লেগেছে, আমরা যেন মুনাজাতে তাদের জন্য একটু দোয়া করি। পারলে বছরে 6 মাসে একবার হলো তাদের একটু, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কারণ ওই বিপদকালে সময়ে চিনা নাই জানা নাই, ডাক পড়েছে, কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার, নিজের শরীরের রক্তগুলো দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলো আলহামদুলিল্লাহ, মন মতো না হলো আলহামদুলিল্লাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এবার আমার সাথে একটু বলবেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই একটা বলা, এবার মুখে একটা মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলি, বলেন একটু হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ। দুইটার বলার অন্তরের অনুভব কি এক? আপনারা একটু নিজেরা বলেন, দুইটা বলার অন্তরের অনুভব কি এক? আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়ার হকও আদায় হয়ে যাবে, আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে। জীবনে যারা হিসাব বেশি করে তারা লসে বেশি থাকে, টেনশনে বেশি থাকে। একটু জোরে বলি না? জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি।
এত চিন্তা করার দরকার নাই তো। আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে, বলেন না ভাইয়া, খাওয়াইছে। এই করোনাকালীন সময়ে যখন সব বন্ধ, তখনও আল্লাহ খাওয়াইছে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, দিচ্ছে, দিবে, বিশ্বাস আছে। তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা, 2 নাম্বারই না করা, অন্যের ক্ষতি না করা। আল্লাহ এবং রসূল যেগুলাকে নিষেধ করেছেন, বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায়, ওগুলা যেন আমরা না করি। তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কখন দিবেন? যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে, তখন এই দান করবেন। বলেন না সুবহানাল্লাহ।